দেখো তোমরা প্রায় সময়ই একটা কনসেপ্ট ভুল করো, কোনটা বলো তো? এইদিকে দেখো লিখেছি অঙ্কিত অ্যান্ড অনু, এখানে হাউস আছে হাউসেস আছে, আবার এখানে অঙ্কিত আর অনু আছে, এখানেও হাউস আছে হাউসেস আছে। এখানে আমরা যখন পজিশন দেখো এই বাড়িটায়, একটা বাড়িতে যখন অঙ্কিত আর অনু দুজনে বাস করে তখন আমাদের দুটোর ক্ষেত্রেই কিন্তু অ্যাপোস্ট্রফি এস দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদেরকে কি করতে হবে, তখন যে কোনো একটাতে আমরা এস বসাবো আর একটাতে ফাঁকা রাখবো। তাহলে এখানে অঙ্কিত অ্যান্ড অনু, তারপরে যদি আমরা অ্যাপোস্ট্রফি এস দিই তাহলে কটা বাড়িকে বোঝাচ্ছে না একটা বাড়িকে বোঝাচ্ছে। তাহলে তোমাদের এখানে হাউস লিখতে হবে, তাহলে তাদের দুজনার একটাই পজিশনকে বোঝানো হচ্ছে। ঠিক অপোজিট দিকে দেখো, যদি অঙ্কিতের একটা বাড়ি হয় আবার অনুর একটা আলাদা বাড়ি হয় তাহলে কি হবে না, তখন আমাদেরকে ব্যবহার করতে হবে অঙ্কিতের শেষেও একটা আমাকে অ্যাপোস্ট্রফি এস বসাতে হবে, আবার অনুর শেষেও একটা বসাতে হবে। তাহলে এখানেও লিখতে হবে এখানে অঙ্কিতের শেষে একটা অনুর শেষে একটা। তাহলে এর বাড়ি আর এর বাড়ি দেখো দুটো ভিন্ন বাড়িকে বোঝানো হচ্ছে। তাহলে দুজনের আলাদা আলাদা বাড়ি যখন কনসেপ্ট হচ্ছে তখন তোমাকে এখানে হাউসেসটা লিখতে হবে। তাহলে এইটার ক্ষেত্রে আমরা কি পেলাম না হাউসেস পেলাম, আর এইটার ক্ষেত্রে পেলাম হাউস। ঠিক আছে, চলো একটা সহজ উদাহরণের মাধ্যমে বিষয়টাকে বুঝে নেওয়া যাক। হি কেম অঙ্কিত অ্যান্ড অনুজ হাউস, তার মানে সে এসেছিল কার, অঙ্কিত এবং অনুর হাউসে, মানে একটা হাউসেই সে এসেছিল। আবার হি ভিজিটেড অঙ্কিত অ্যান্ড অনুজ হাউসেস, তার মানে সে অঙ্কিতের বাড়িতেও গেছিল আর অনুর বাড়িতেও গেছিল। ঠিক আছে, এই দুটো কনসেপ্ট থেকে তোমরা বুঝে যাচ্ছ যে তোমাদের অ্যাপোস্ট্রফিটা কীভাবে ইউজ করতে হবে।